ঠিক আছে ভালো কথাতে ঘুম পারো কেন যদি ঘুম পারে আর দুপুর টাইমের ডিউটি হ্যারি থাই আর একজনের দৌড়ের ভাবে বুঝছিল কি হবে দেখেন আমাদের সুন্দরী এটা হলো মা খরগোশ ও আসার সাথে সাথে একটা সুন্দর হাসি দিয়েছে কিন্তু কিরে টুকটুকি রে কেমন আছো তোমরা ভালো তো এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমি কিন্তু ঘুরতে যাব এখন বাজে কয়টা মোটামুটি আপনার 2:56 আমার টাইম ওরি বুঝে বুঝে কতটি খরগোশে যে ওরিরে দিয়ে ঠিক মতো খাবার দাবার দেওয়া তো আমি এখন যাবো না বাজারে আপাতত কোনো লোকজন কিছুই নাই আছে খালি হয়তো বাজারের একমাত্র ছোট দোকানদার হ্যাঁ তুমি আল্লাহ আসো আসো ঠিক আছে ভালো কথাতে ঘুম পারো কেন হেদি ঘুম পারে আর দুপুর টাইমের ডিউটি হ্যারি থাই দাও ওই যাই পড়তে দেখেন আর একজনের হ্যাঁ এই দোকানে চাবি দৌড়ের ভাবে বুঝছি যে কি আসতে যাবে তো এইটা হলো আপনার ছোট্ট একটা সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে আপনার পেঁচাই পেঁচাই ওঠা লাগে হ্যাঁ দেখছেন আর এই যে আমার পিছনে পডকাস্টটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে শিগগিরই বলবো আর এখান থেকে আপনার আমার যে বিসমিল্লাহ ব্র্যান্ডিং দ্বিতীয় দোকান ওই যে ও পাশে ঠিক আছে ওইটা কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্য রাখা যায় সিসি ক্যামেরার দরকার হয় না তো আমি ওই ভিডিও এডিট করার ক্ষেত্রে আমার এখানে একটু বসা লাগে আর দেখছেন পিছনের অবস্থা তেমন তেরা বেকা আর এইখানে বসা লাগে মাঝে মাঝে কিন্তু ডরাই কেন জানেন বললে কি দেখছেন অবস্থা ওই যে আমনে রয়েছে কোনো কায়দে যদি ধরেন আমি বহা আছি এটা আমার ছোট্ট একটা গাছ দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু ময়লা পরিপূর্ণ আমি কিন্তু এখন ওদের যত্ন যেরকম সহকারে নেই না কেন ওরা কিন্তু দুষ্টু এই দেখেন আমাদের সুন্দরী এটা হলো মা খরগোশ ও আসার সাথে সাথে একটা সুন্দর হাসি দিয়েছে কিন্তু হ্যাঁ তো আর এখানে আপাতত তেমন কিছু নাই কিছু বালিশ টালিশ রেখেছি আর কাজ কাম করা লাগে তাই তো আমাদের এবার ছোট্ট কিউট বাচ্চাদেরকে তো দেখানো দরকার আছে আপনাদের তাই না দেখবেন না ওদের এত যত্ন নিলাম খেয়াল করলাম ওরা ঠিক কত বড় হয়েছে তাই না তো ওদের বাসভবনে কিন্তু আমি চলে এসেছি আর ওরা কিন্তু এই দেখেন এই যে ছোট্ট করে উঙ্গি দিতেছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ভাই আলবিন কেন এখানে তুমি আলবিন এই ওই কি লেগে এই বাচ্চা গভীরটা ঢুকছে কিন্তু কোন ফিলে ঢুকছে বেরো বেরো কেমনে বেরোবি এন্দা বেরো ফালদে ফালদে নাম নাম যা যা আগে যা দেখেনছে অমনি ওরা 6 ভাই বোন ও গো জায়গায় হয় না কিরে টুকটুকি রে কেমন আছো তোমরা ভালো তো হ্যাঁ সুন্দরী কামিং তো সুন্দরী এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমি কিন্তু ঘুরতে যাব আর সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা এখন ওদেরকে খাবার দেওয়া শুরু করব হ্যাঁ ওরা কি খাচ্ছে দেখেন খাবার দেয় নাই কিন্তু ফেরদাউস হ্যাঁ ওরে আমি বলছিলাম যে তুই ঠিকঠাক মতন খাবার দিস কিন্তু ও নিজেরই যত্ন ঠিক মতন নেয় না তো আমি এখন যাচ্ছি ওদের জন্য ছোট কিছু খাবার আনতে হ্যাঁ কিরে
তো বন্ধুরা, ছোট্ট করে এক ব্যাগ খাবার কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার ওই ছোট্ট ছোট্ট খরগোশদের জন্য। আশেপাশের মানুষজন কিন্তু দেখতেছে আর হাসতেছে যে আমি ভিডিও তৈরি করতেছি, ঠিক আছে দর্শক। আমি এখন ওদের জন্য খাবার নিয়ে এসেছি, তো এবার ওদেরকে দিব আস্তে আস্তে। তো এগুলো একেবারেই ফ্রেশ আর পিওর কিন্তু তুলে আনলাম। জানি না আলবিন কি করে। আসো আলবিন, সুন্দরী, কামিং। এই তো গুড। আলবিন, নাও নাও নাও। এই যে এই যে দিকে 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 এই যে ও ঠিক হয়েছে। ও ওয়াও, ছোট্ট পিচ্চি একটা কিন্তু আইছে, দেখছেন? ওই দেখেন, ওই যে কিন্তু দেখা যায় ওই যে পিচ্চি একটা আইছে। ওর একটু খাবার দাবারের লোভ দিয়ে দেখি আনা যায় নাকি। কাম 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 হেয়ার। এই যে এদিকে 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 আসো 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 আসো। হোয়াটসঅ্যাপ, ইয়েস, টান দিয়ে কিন্তু নিয়ে গেছে। আর ওরা কিন্তু মনের সুখে খাবার দাবার খাচ্ছে। তো আমি কি করব, আমি কিন্তু দুপুরে খাবার খেয়েছি, খাওয়ার পরে কিন্তু আসছি আবার এইগুলোর থেকে আমি পিওর কিছু বেছে নিব। হ্যাঁ, যেমন এগুলো আমি বাচ্চাকে দিব। তো হ্যাঁ, কোনো রকমের মাটি বা যোগ টোক আছে কিনা, যোগ টোকও কিন্তু মাঝে মাঝে থাকে। তাহলে বাচ্চা খরগোশকে যখন আপনারা খাবার দিবেন বা যে কোনো পোষা প্রাণীরা যদি আপনি খাবার দেন, তখন কিন্তু তাদেরকে খাবারটা একটু দেখে শুনে দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? তো সোনামণিরা কিন্তু চুপি সারে বসে আছে, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। আর আমি এই খাবারগুলো দেওয়ার পর ঠিক ওরা কত যত্ন সহকারে খাওয়া শুরু করে একটু দেখবেন। সত্যি কথা বলতে কি জানেন, এদেরকে পালার পরে আমি কোনো লাভবান হই কি হই না কিন্তু এটা আমি জানি না, কিন্তু আমার মন থেকে যে ওদেরকে আমি ভালোবেসে, এটা আমার শখ। এটা হলো আমার শখ। এদের পিছনে যে পরিমাণ আমি টাকা খরচ করছি, ওই যে বড় যে দুইটা খরগোশ, ওই যে ওদেরকে দেখতে পাচ্ছেন, ওদের পিছনে আমি এই যে এখন তো ধরেন এই যে যাইয়া টান দিয়ে কিছু ঘাস নিয়ে আসলাম না, কিন্তু আপনার শীতকালে বা পানির সময়ে কিন্তু এ ধরনের ঘাস আনা খুব কষ্টকর হয়ে যায়। তখন কিন্তু আমি বাজার থেকে কিনে কিনে খাবার দেই। যেমন ওদেরকে মোটামুটি যদি ভুসি খাওয়াই, অবসরটা আমি সবসময় তো পারি না। আর দেখেন, এই কিন্তু আলু এখনো কেনা আছে, যে আলুগুলান কিন্তু সুন্দর করে এই যে অনেকে মনে করতে পারেন এটা কিসের জন্য ইউজ করি, তো এটা দিয়ে আমি আলু গাজর এগুলো কাইটটা ওদেরকে খাওয়াই। তো দেখেন মনের সুখে কতটা আনন্দ সহকারে খাচ্ছে কিন্তু ওরা। সত্যি কথা বলতে কি জানেন, ওই দেখেন সুন্দরী এবং আলবিন, ওরাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবারগুলো খাচ্ছে। সে ছোট্ট পিচ্ছি একটা আছে না, যেটা এটার ভিতরে ঢুকছে, ওরা একটু দেখুন, এইভাবে দেখেন, ওরা যদি দেখতে চান দেখেন। হ্যাঁ, ও কিন্তু সেই খাবারগুলো নিয়ে ফেলাইছে। ও একটু দুষ্টু, বাইরাতে বেরোই করে বেশি। সত্যি কথা বলতে কি জানেন, অনেকে আমাকে বলে যে তুমি কেন খরগোশ পালবা, এটা কি কোনো শখ বা লাভবান হও কিনা বা এই খরগোশ খাওয়া যায় কিনা। আসলে ব্যাপারটা হলো কি, এদেরকে আমি খাবার উদ্দেশ্যে কখনো পালিনি। আর আমার পোষা প্রাণী যেগুলো আমি পালি, যেমন কুকুর, বিড়াল, এগুলো অনেক অনেক আমার বন্ধু বান্ধব সঙ্গী। আমি মনে করি মানুষ থেকে এই কুকুর পোষা প্রাণী অনেক ভালো। ওকে যা দিলাম খাবার, ও একা খাইবে। কিন্তু অনেক জায়গায় খাবার দেওয়ার পরে কিন্তু একটা সমস্যা ফিল করতে হয়, যে ওরা কিন্তু ধরেন সেই টাইমটারেই বা সেই জায়গাটারই মনে করে যে খাবার দেয়। সত্যি কথা বলতে কি জানেন, ওদেরকে পালার পরে, ওদেরকে আমার কাছে রাখার পরে, এটা আমার কাছে এতটাই ভালো লাগতো যে দেখছেন কিন্তু আলবিনের অবস্থা কি। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই আলবিনের যে অবস্থা, ওর শরীরের অবস্থা, তারপরেও কিন্তু ওরে আমি কখনো ঘৃণা করে ফালাই দিতে পারতেছি না, কারণ ওর প্রতি একটা ভালোবাসা আর মায়া কিন্তু আমার খুব, ঠিক আছে? কারণ ওরে আমি আরো অনেক
আরো প্রায় 2 থেকে 3 বছর আগে এনেছিলাম। এই ও দোকানেই থাকতো একাই, কিন্তু লাস্ট 2 থেকে 2 মাসের মতো আর কি সুন্দরীকে আমি কিনেছি। কেনার পরে কিন্তু সুন্দরী এসেই কিন্তু 15 থেকে 20 দিনের মাথায় আপনার এই কিউট কিউট 6টা বাচ্চা দিয়েছে, যে এইটার কিন্তু আমরা জানতাম না যে কই দিয়েছে, কিন্তু হঠাৎ করে একদিন এই লাভ পাইতেছে। পরে আইনা মনে করেন রেস্কিউ করা শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই তোমাতি। আমি মেহেদি আজকের মতন বিদায় নেই। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কেননা আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি। ভালো থাকবেন, টাটা।